من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه نبي نبي بولے ہائے کہتے دین جائے تو وہ پائے دیدار آدم نبی لاکھوں سلام قدم نبی لاکھوں سلام قدم নবী নবী বলে হায় কেঁদে দিন যায় তবু পাইনি দিদার আদবে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে চির গোলাম শুধু মোরা কাঁদিলাম ধন্য কর জীবনে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে অধ্যকার আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা বক্সনগর জামে মসজিদে প্রাঙ্গণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইখানে আসার বসার শ্রবণ করার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারি দো আলম দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সব নিয়ামত দিয়ে আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার মধ্যে পৌঁছেছেন, সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণ আমরা দুনিয়াতে আসার সাথে সাথে কানের মধ্যে আযান শুনলাম, দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর নাম কানা শ্রবণ করতে পারলাম, দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবীর নাম মুবারক আমরা শুনলাম। এটা হলো সব কিছু আমার আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় উসিলাই সব কান আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আজকের খুতবার আয়াতে কারিমে যেটা, এটার তাফসীর সংক্ষেপে বলি। বিশেষ করে আজকের ধারাবাহিক গত জুমা যেখানে শেষ করেছি সেভাবে আমি এখানে অনুধাবন করব, পেশ করব। বিশেষ করে আমরা একটু শ্রবণ করার মতো চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে আরজি দিচ্ছেন, দোয়া করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতিন ফাতাবা আলাইহি, আমার নবীর নাম মুবারকের উসিলায়
ওই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দেখো তোমাদের যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের বাবা, ওনাকে এমন আমি আল্লাহ পরীক্ষা করলাম, বিশ্বের মানব জাতিকে শিখানোর মতো একটা ব্যবস্থা করলাম। যেমন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহর দরবারে অনেক আহাজারি কান্না করছিলেন, তখন আমার নবীর নাম মুবারক নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আর দেরি করি নাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ কেনা আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে আমাদের করণীয় কি? এই কথা থেকে, এই ঘটনা থেকে, এই ঘটনা থেকে আমাদের করণীয় হলো, নবীর উসিলায় আমরাও যদি কোনো বিপদেই পড়ি, আমরা যদি কোনো সমস্যাতে পড়ি, কোনো বিপদ এসে যায়, তখন আল্লাহর দরবারে হাজিরা করে আমার নবীর উসিলায় কান্না করবেন। তখন আল্লাহ বলেন, তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার গুনাহগার বান্দার ফরিয়াদ আমি আল্লাহ নবীর উসিলায় ক্ষমা করে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিলেন, বান্দা তোমরা তো দুনিয়ায় থাকবি না, সামান্য হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আমি পাঠাবো, কিন্তু অনেক গুনাহ করবি। ওই গুনাহ কেনা মাফ হওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলি সুবহানাল্লাহ। আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য আমার নবী রহমত। সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণে আগে পূর্বে নবীর যুগে তাদের উম্মতরা যে ভুল করার সাথে সাথে তাদেরকে শাস্তি দিয়ে দিতেন, আমার নবী রহমত হওয়ার কারণে আমার নবীর উসিলায় এই গুনাহগার বান্দা আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তাওবা করেন, গুনাহ মাফ করে দেব, নবীর বন্ধু হয়ে যাবে। সালা সুনিয়া। তাহলে আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বিদে আমাদের সৌভাগ্য, ভাগ্যবতী, ভাগ্যবান। একমাত্র যেই দিকে যাই সেই দিকে নবীর উসিলায় আহাজারি বা কান্না করতে দেরি সমস্ত বালা মুসিবত দুর্বিধা করে দিবেন কে? আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাত সৃষ্টি করেছেন। কোন জাত, কোন শ্রেণীর জাত সর্বশ্রেষ্ঠ, এটা জানা দরকার আছে কিনা? কথা বলেন, জানা দরকার আছে কিনা? তাহলে আল্লাহ অনেক জাত সৃষ্টি করেছেন, সেই কালের মধ্যে অনেক বংশ সৃষ্টি করেছেন। কোন বংশ, কোন জাত আল্লাহর কাছে অনেক প্রিয়, দামি এবং সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমি দুনিয়ার মধ্যে একটা নবী প্রেরণ করব, ওনার নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বংশধর হলো কুরাইশ বংশ। লিইলাফি কুরাইশ, আমার নবীর বংশধর সব বংশধরের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর বংশ শ্রেষ্ঠ, আমার নবীর কথা মুবারক শ্রেষ্ঠ, আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ। ওই নবীর চরিত্র, ওই নবীর জীবনী যে উম্মতের মধ্যে থাকবে, ওই উম্মতে শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীর রওজা শরীফ দেখে মনে বলে না, দিদার দাও গো শাহে মদিনা।
মদিনা দিদার দাও গো শাহে মদিনা আয় রশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ঠিক কিনা বলেন এত শান এত মান মর্যাদা সবগুলা দিলেন কে আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিই সবাই বলি সুবহানাল্লাহ সেজন্য সালাতুনিয়া আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করোনা দিদার দাও গো শাহে মদিনা সালাতুনিয়া তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে যতই জাত সৃষ্টি করলেন প্রত্যেক জাতের মধ্যে বংশধরের মধ্যে শ্রেষ্ঠ বংশ আমার নবীর বংশধর সবাই বলে সুবহানাল্লাহ যেই বংশের মধ্যে আমার নবীর দাদা আমার নবীর বাবা যে আমার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব উনি যার কারণ আমার নবীর বংশধর আব্দুল মুত্তালিব ছিলেন ঠিক আছে উনি কাবা শরীফের আবার মুতাওয়াল্লিও ছিলেন সবাই বলে সুবহানাল্লাহ উনি সেইখানে হাজিরা যেতেন হাজিদেরকে সেবা করতেন খানার ব্যবস্থা করতেন পানিরও ব্যবস্থা করতেন সবাই বলি সুবহানাল্লাহ তার কারণ ওনার সন্তান ছিলেন 10টা মেয়ে ছিলেন 6টা সবার শাদী হয়েছেন সেইখানের মধ্যে একজন বাকি রইলেন সেটা হলো হযরত আব্দুল্লাহ ওনার শাদী মুবারকা হওয়ার পরে মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার নবীকে দুনিয়ার মধ্যে আগমন করেছেন সবাই বলি সুবহানাল্লাহ আমি গেলদে জুমার মধ্যে মা আমিনার রেহেমের মধ্যে আমার নবী আসলেন এতটুকু দিয়েছি দুনিয়ার মধ্যে পর্দা করবেন এই আজ থেকে এইখান থেকে শুরু আর যতটুকুর মধ্যে শেষ করতে পারি আমাদের খেয়াল করবেন যার কারণ মা আমিনার কদম থেকে রহম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আমার নবীকে দুনিয়ার মধ্যে যখন রহমত হিসেবে প্রেরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের যে প্রমাণ করে দিলেন আমার নবী দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আমার নবী সিজদার মধ্যে পড়ে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর কদমে আমার নবী সিজদায় পড়ে কান্না করছেন আমার নবী জমিনের মধ্যে সিজদায় দিতেই দেরি আল্লাহর পছন্দ হয়ে গেলেন এই পৃথিবীকে আল্লাহ নামাজের স্থান করে দিয়ে দিলেন আগে নামাজ পড়ার জন্য অন্য নাম বেকেরামের জন্য নির্দিষ্ট স্থান ছিল নির্দিষ্ট জায়গা ছিল সেই ছাড়া নামাজ পড়া যেত না কিন্তু আমার নবী মা আমিনার রেহেম মুবারক থেকে যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন সেই কান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে এই জাহানকে নামাজের স্থান করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য এবং আমাদের জন্য সবাই বলি সুবহানাল্লাহ আপনি পাহাড়ে যান আপনি গাড়িতে চড়েন আপনি যেদিকে লঞ্চে থাকেন আমার নবী বলেছেন উম্মত তোমরা নামাজ আদায় করে ফেলবেন বিদায় যদি তুমি লঞ্চের মধ্যে থাকেন ওযু করবেন তাহলে ওযু করে সেইখানের মধ্যে পশ্চিম দিকে হয়ে তোমরা নামাজ পড়বেন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে লঞ্চের মধ্যে সম্পানের মধ্যে নৌকার মধ্যে পশ্চিম দিকে হয়ে আমি তো নিয়ত করলাম কিছুক্ষণ পরে লঞ্চ দক্ষিণে বা পশ্চিমে চলে গিয়েছেন দক্ষিণে চলে গিয়েছেন ফিরে গিয়েছেন এখন আমার কিবলা তো ফিরে গিয়েছেন এখন কি করব
লঞ্চ দক্ষিণে যাই, উত্তরে যাই, পশ্চিমে যাই, তুমি নিয়ত করে এইভাবে নিয়ত বাঁধবেন, নিয়তের মধ্যে নামাজ পড়বেন। লঞ্চ ঘুরে ডান দিকে যাবেন, বাম দিকে যাই, যেই দিকে যাক না কেন তুমি সেইভাবে নামাজ পড়তে থাকবেন। কিন্তু নামাজের নিয়ত বাঁধানোর সময় কিবলামুখী হয়ে নিয়ত বাঁধতে হবে, তারপরে তুমি সেইভাবে নামাজ আদায় করবেন। লঞ্চ দক্ষিণে, উত্তরে, পূর্বে যেই দিকে ঘুরো, বিশেষ করে তুমি সেই দিকে নামাজ আদায় করে শেষ করে দিবেন। কিন্তু প্রথমে নিয়ত করতে পশ্চিম দিকে কিবলাকে সামনে নিয়ে নামাজের নিয়ত বাঁধতে হবে, সেইখানের মধ্যে নামাজ আদায় করবে। আর আমি যদি পাহাড়ের মধ্যে যাই, পাহাড়ের মধ্যে হুজুর আমি দক্ষিণ কোন দিকে, উত্তর কোন দিকে, পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে চিনি না, আমি সেইখানে সব বলে গেলাম। সেইখানের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার শতভাগ পশ্চিম কোন দিকে ধারণা তোমার অন্তরের মধ্যে রাখে, আমার অন্তরে ডাকে দক্ষিণ দিকটা আমার পশ্চিম দিক মনে লাগে 100%, তাহলে তোমার যে অন্তরের মধ্যে শতভাগ বেশি, যেটা তোমার পশ্চিমকে তোমার পশ্চিম মতো অন্তরে ডাকে, সেই দিক হয়ে তুমি ওই ফরজগুলো আদায় করে দিবে। এটা আমাদের মাসলা। সেই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে পৃথিবীকে নামাজের স্থান করলেন। যেই বান্দা নামাজ পড়বেন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর প্রিয়তম বন্ধু হবেন, আল্লাহর নবীর বন্ধু হবেন, ওই বন্ধুর জন্য কিয়ামতের ময়দানে আমার নবীর বন্ধু করে নিয়ে নিবেন। সালা শুনিয়া তাই সেই জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সিজদা দিয়েছেন। মা আমিনা বলছেন, আমার সন্তান জবান মোবারক নড়াচড়া করছেন, কি না কি বলে একটু কান দিয়ে শুনি। সেই কানের মধ্যে বলছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জবান দিয়ে বলেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সেই কারণে আমার নবী দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে উম্মতের কথা জানলেন কিভাবে, উনি পড়লেন কিভাবে, ওনাকে বলে দিলেন কে, সব কিছু আল্লাহর গায়বী থেকে আমার নবীকে বলে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এখানে অনেকে বলে নবীতে ওই 40 বছর পর হয়েছে। আমার নবীকে যেই দিন নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, সেই দিন থেকে আমার নবী নবী হিসেবে সেই কাল থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ নবী 40 বছর নবী পরে নবী হয়ে সেইখান থেকে নবুয়ত পেয়ে নবী হয়ে এরকম না। আল্লাহ যেই দিন আমার নবীকে নূর সৃষ্টি করেছেন, আমার নবীকে নূর আলাদা করেছেন, সেই দিন আমার নবী নবী ছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? জিবরাইল আমার নবী বলেন, জিবরাইল ভাই আপনার বয়স কত? সবাই বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর আমার বয়স আমার কতটুকু সীমা রাখ, আমি তো এটা লিখন করি নাই, বিশেষ করে না জানলেও আমার একটা ধারণা আছে। ওই ধারণাটা কি, আমি যখন দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন, আমি ওইখান থেকে ওই সময় থেকে আসমানের মধ্যে একটা তারকা দেখতাম, একটা তারকা দেখতাম 70,000 বছর পর্যন্ত ওই তারকা উদিত থাকতেন, জ্বলতে থাকতেন। সবাই বলে সুবহানাল্লাহ। আবার 70,000 বছর আবার বন্ধ থাকতেন। এইভাবে আমার জীবনে 72,000 বার এই তারকাকে আমি দেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন, সেটা কি জানেন? এটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর শান, আমার নবীর ঈমান যারা এইভাবে সম্মানরত কথা বলবেন, আমার নবীকে ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার ওই বান্দাদের শানও আমি আল্লাহ বাড়িয়ে দিই। কারণ কিয়ামতের ময়দানে কঠিন বিপদ হয়ে যাবে, সেই মুহূর্তের মধ্যে আমার নবী ওই উম্মতের জামিনদার হবেন, যারা আমার নবীর দরুদ পড়বেন, আমার নবীর কথা বলবেন, আমার নবীর জীবনী, আমার বান্দার জীবনী হবেন, সেই বান্দার বন্ধু আমার নবী হবে। আমি আমার নবীকে বলবো, আমার রাসূল তোমার উম্মতকে নিয়ে, ঈমানদার বান্দাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে আসো। সালাতু আলাইহি। আর এরকম কিছু মানবে না নবীর আগমন,
নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাশরীফ আনছেন, এটা অনেকে মানবে না। নবী দুনিয়ার মধ্যে এসেছেন, খুশি হওয়ার দরকার কি? সবাই বলি নাউজুবিল্লাহ। নবী দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছেন, কার সেইখানে জুলুস করার দরকার কি? জুলুস মানে কি? জুলুস মানে আনন্দ। জুলুস মানে আনন্দ করি, ঈদ মানে আনন্দ। আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনছেন, তামাম আম্বিয়া কিরাম, তামাম ফেরেশতা আল্লাহর কদমে জিকির করতে থাকতেন, গাছগাছালি পাক পাখালি মাঝে পর্যন্ত আমার নবীর দরুদ পাঠ করছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, এটা আম্বিয়া কিরাম নিয়ে একটা আলোচনা করছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই আলোচনা আমরা বান্দা হিসেবে বান্দার মতো আমার নবীকে পেয়ে সেই আলোচনা আমরা করি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে না করলে কি হবে, করলে কি হবে? আল্লাহর কোরআনের মধ্যে বলেন, সূরা আলী ইমরান আয়াত নম্বর 82, فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। এটা আমার বানানো কোনো কথা না। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। যারা আমার নবীর জন্মকে মানবে না, আমার নবীর মিলাদকে মানবে না, কটূক্তি করে কথা বলবেন, হিংসা করবেন, ঠাট্টা করবেন, আমি আল্লাহ বলে দিলাম তারা হলো ফাসিক আর মুনাফিক। সবাই বলি নাউজুবিল্লাহ। মুসলমান হয়ে ইমানদারের বেশ ধরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, এটা পছন্দ করবে না, এটা ফাসিক আর মুনাফিক ছাড়া কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে যখন সিজদায় পড়লেন, শয়তানে যখন এই কথা যখন শুনলেন, সাথে সাথে শয়তান আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে মাথা মেরে মেরে কান্না করছে, এটা কি আসলো দুনিয়ার মধ্যে? আমার কোনো দিকে তাই হবে না, আমার জ্বালায় আর জ্বালামনি আর শান্তি নাই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, বেদার বা খুশি হবে না, সেটার নাম শয়তান। আর আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, খুশি এবং আনন্দ, তারা ঈমানদার। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি নাকি বেদার? কথা বলে খুশি নাকি বেদার? সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার নবীর গুণগান করবেন, আমার নবীর জিকির করবেন, আমার নবীকে পেয়ে আনন্দ বা জুলুস করবেন। কথা বলেন, আমার নবীকে পেয়ে আনন্দ বা জুলুস করবেন। আমি আল্লাহ বলে দিচ্ছি, সেই বান্দা তোমরা ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাযীনা, আমি আল্লাহকে রাজি করি, তারা ইন্নাল্লাযীনা আমানু, তারা ঈমানদার, আমি আল্লাহ বলেছি, ওয়া আমিলুস সালিহাত, তারা নেককার মানুষ, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য ফরজ হয়ে যায়। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? সবাই বড় আওয়াজে বলেন, জান্নাতে নাকি জাহান্নামে? নবীকে ভালোবাসলে জান্নাতে যাবেন, যদি ভালো না বাসলে তো মুনাফিক এবং কাফের, বলে অবশ্যই জাহান্নামী। সবাই বলে নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা নবীকে ভালোবাসবো, শুধু নবীকে ভালোবাসি বললেই হবে না, নবীর জীবনী আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না, এরকম ভালোবাসা প্রমাণ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি, সব কিছু করি, কিন্তু নবীরকে ভালোবাসার যে বাস্তবায়ন, মানুষের হক যা সবল করি, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, জেনা, ব্যভিচার, অত্যাচার, এইগুলা যদি আমার তাকে তোমাকে সুন্নি বলা যাবে না, নবীর বন্ধু বলা যাবে না, ওই মানুষকে নবীর দুশমন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, অন্ধকার যুগ ছিলেন, মারামারি, হানাহানি, জেনা, ব্যভিচার, অত্যাচার, আহাজারি এবং
ছিলেন, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে সব কিছু দুর্বিধা করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে আমার নবীর জীবনের সূচনার আইন জারি করে দিয়ে দিলেন। এটার নাম হয় সুন্নি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই সুন্নি দাবি করি, সুন্নি আমাদের অন্তরে থাকতে হবে। আবার অন্তরে থাকলে হবে না, সেইভাবে ব্যবহার করতে হবে। আমি সুন্নি দাবি করি, মানুষের আইল টেনলাম, আমি সুন্নি দাবি করি, মদ খেলাম, এটাও হবে না। আমার নবী সবগুলা দুর্বিধা করলেন, সেগুলো আমাদের থাকতে হবে। এইগুলা অন্তরে দামন করে, অন্তরে রেখে যখন জীবন অতিবাহিত করব আমাদের জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস তার জন্য ওয়াজিব করে দিলাম। সালাতুল ইয়া তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছেন। এরা শুধু আমাদের জন্য নবী না, আমাদের জন্য রহমত না। কাফের, ইহুদি, নাসরা, সাকমা, মারমা যতই জাতি আছে ততই জাতির জন্য আমার নবী রহমত। সবাই বলি সুবহানাল্লাহ। যার কারণ তুমি যে শ্বাসগুলো নিচ্ছ, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে এইটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন। আর তুমি যেই চলাফেরা করছেন, যেই তরুণতা ফল ফুল খাচ্ছেন, এটা আমার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে পাতকেই আমরা জীবন বাঁচাই, পানিকেই জীবন বাঁচাই, এটাও তো আমার নবীর উসিলায় আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী সবার জন্য রহমত। সেই জন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাহানের জন্য যতই জাতি আল্লাহ সৃষ্টি করেছেন, সব জাতির জন্য আমার নবী রহমত। তাহলে আমাদেরকে সেইভাবে আমার নবীকে আমাদের মানতে হবে। এখন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের বড় বড় লিডার, সেইখানের মধ্যে একজন আবু লাহাব, ওনাকে আল্লাহ গজব দিয়েছেন, লানত দিয়েছেন, আর উনি জাহান্নামী, কট্টর কাফের। সেই জন্য উনি জাহান্নামে যাবেন। আবু লাহাব উনি একদিন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পরে ওনাকে স্বপ্নই দেখলেন হযরত আব্বাস। আব্বাস যখন স্বপ্নই দেখলেন, খেয়াল করবেন ভালো করে, হযরত আব্বাস যখন স্বপ্নই দেখলেন, দেখার সাথে সাথে বললেন স্বপ্নের মধ্যে, ভাই তুমি তো কাফের ছিলেন, অনেক কঠোর ছিলেন, তোমাকে আল্লাহ গজব দিয়েছেন, লানত দিয়েছেন, তুমি তো জাহান্নামে আছো, এখন কোন অবস্থায় আছো? এই কথা বলতে দেরি আব্বাসকে বলেন, আবু লাহাব বলেন, আমি অনেক জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বলতে আছি, আমার কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, আগুনের মধ্যে আমার জীবনখানা এইখানের মধ্যে চলছে। যার কারণ আমার তবে একদিন আমার জন্য শান্তি নিয়ামতের কিছু কিছু নিয়ামতের সুশালা পাই, শান্তি পাই। সেই দিন হলো কোন দিন? যার কারণ মওলা করিম আমার নবী বলেছেন, যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছিলেন সোমবার দিন, ওই সোমবার দিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমার নবীর আগমনের বার্তা পেয়ে আবু লাহাব খুশি আনন্দ করছিলেন। সেই জন্য ওই সোমবার দিন যখন আমার এই আযাবের সময় আসে, সোমবার দিন আমার জন্য কিছু আযাব আল্লাহর পক্ষ থেকে হালকা করে দিয়ে দে। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কোথায় পাবো? বুখারী শরীফ, কিতাবুন নিকাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী বলছেন, ওয়াতাক আবু লাহাব সুআইবাতা ফারিয়া বাদা মাউতিহি আন্নাহু ইউখাফফাফু আনহু কুল্লা ইয়াউম ইথনাইন বিইতাকাতিহি সুআইবাতান লিদান বাশারতুহু বিমাউলিদিন নবী। সবাই বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার কারণ আমার ঘরের দাসী ছিলেন,
সেই দাসীকে আমি যখন সুহাইবা দাসীকে আমি তারে আজাদ করে দিলাম, আমার নবী দুনিয়ার মধ্যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমি সুহাইবাকে দাসীকে তার আযাব তার দাসীকে আমি হালকা করে দিলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। বিশেষ করে তাদেরকে আমি যখন মাফ করে দিলাম তাদের জন্য তাদেরকে সেই দিনের জন্য শান্তির ব্যবস্থা করে দিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার দিন যখন আমার কবরের আযাবের টাইম আসে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব খানা নবীর আগমনের উসিলায় খুশিতে এই আযাব খানা হালকা করে দিয়ে দে। সেই জন্য এই হাদিস মুবারক থেকে আমরা জানতে পারি আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার কারণে কোন ইহুদি নাসারা খ্রিস্টান কাফের যদি খুশি হয়ে যায়, হয়তো সেই দিন খুশি হয় কিছু আযাব তাদের জন্য, কিছু সংক্ষিপ্ত, কিন্তু মুসলমানের মতো না, ইমানদারের মতো না। তার কারণে আমার নবী এমন নবী রাহমাতাল লিল আলামিন, যার কারণে কাফের পর্যন্ত যদি খুশি হয় আল্লাহ কবরের আযাবও হালকা করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এটা কিতাব নিকাহ বুখারী শরীফের হাদিস। সেই জন্য আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত আমি রাসূলের জীবনী যখন আলোচনা করে কথা বলে শ্রবণ করে সময় কাটাই সমাবেত হই, এই জায়গা যেমন তেমন জায়গা হয় না, সেই জায়গাটা জান্নাতের মহল হয়ে যায়। এটা বর্তমানে যেই দিকে করি মনে করেন আমরা নবীর আগমনেতে মিলাদুন নবী করি, এটা এমন জায়গা হয় না, সেই জায়গাটা জান্নাতের একটা মহল হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। তার কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে যে মানুষকে যে উপদেশ কেনা দিয়ে দিলেন, মানুষকে বলছেন তোমরা জীবন এইভাবে পরিচালনা করবেন, মানুষকে কেন কষ্ট দিতে পারবেন না, মানুষকে কষ্ট দিলে তোমাদের জন্য আল্লাহ লানত দিবেন। যার কারণ আমার জন্য পাগল ছিলেন সাহাবীরা। যেই সাহাবী আল্লাহর নবীর কদমে যাওয়ার যখন নিয়ত করছেন, সেই মুহূর্তের মধ্যে সাহাবীদেরকে ইহুদি নাসারা কষ্ট দিতেন, আর ইহুদি নাসারা তাদেরকে পাথর মারতেন, ইহুদি নাসারা তাদেরকে মারধর করতেন। তবু ইহুদি নাসারার যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কদমে গিয়ে হাজিরা দিতেন। সালাতুল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হযরত রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে ছিলেন, আমার নবীর প্রিয় বন্ধু ছিলেন, যার নাম হযরত রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কারণ আমার নবীর সাথে উনি দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। সেইখানের মধ্যে আমার নবীকে সংবাদ দিলেন ইহুদি নাসারা, তাদেরকে বললেন তোমার সাথে কোনো সাহাবী এবং তুমি সহ তোমার কোনো সাহাবী ঘর থেকে বের হতে যেন না পারে, কোন ইসলামের দাওয়াত দিতে পারবে না। যার কারণ তুমি দুনিয়ার মধ্যে এসেছো, যার কারণ তোমার ঘরের মধ্যে বসে থাকবি, যদি ঘর থেকে বের হন তোমাদেরকে তীর বল্লম মারবো, তলোয়ার দিয়ে আঘাত করব। এই কথা যখন বললেন আমার নবী সব সাহাবীকে বললেন, ও সাহাবী তোমরা ঘর থেকে বের হইয়েন না। যার কারণ সাহাবীরা সবাই কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ কেন কেন, আপনি তো সবার জন্য রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা, সারা পৃথিবীর জন্য তুমি রহমত, কাফেরের জন্য রহমত, ইহুদি নাসারার জন্য রহমত, মুসলমানের জন্য রহমত। তারা এই কথা কেন বলে? আমার নবী বলেন এই কথা তোমরা বাদ দিয়ে দেন, যার কারণ তোমরা কিছুদিন পরে আসিয়েন। এই কথা যখন বললেন প্রত্যেক সাহাবীগণের মধ্যে কান্না করতে আছে, কান্না করতে আছে। এক সাহাবী যার নাম হযরত রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে উনি কান্না করছেন। উনি বলছেন আল্লাহ আমার নবীকে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরেও আমার নবীর কোনো সাক্ষাৎ পাচ্ছি না, ওই নবীর যেন যেন সাক্ষাৎ পাই তুমি আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দাও। এই কথা বলে স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী আমাকে এইখানের মধ্যে তুমি আমাদেরকে আরজি দেন, আমাদেরকে তুমি এইখানের মধ্যে ছুটি দেন, আমাদেরকে আরজি দেন। এই মুহূর্তের মধ্যে আমি যেন চলে যাই, আমার নবীর কদমে চলে যাব, আমি আমার নবীর জন্য সাক্ষাৎ করব,
আমার নবীর জন্য দিদার করব। এই কথা বলে স্ত্রীকে সাথে সাথে ঘর থেকে বের হলেন। উনি যখন ঘর থেকে বের হলেন, আমার নবীর দিকে যেতে 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 পাহাড়ের কিনারায় আমার নবীর জন্য সাক্ষাৎ করলেন। নবীর জন্য সাক্ষাৎ করে আমার নবী বলেন, তুমি কে? আমার নবীর কদমে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। স্ত্রী থেকে ইজাজত নিয়ে আমার নবীর কদমে যখন হাজিরা হলেন, আমার নবী বলেন, তুমি কে? তোমার নাম কি? বলেন, আমার নাম আসর। সবাই বলি সুবহানাল্লাহ। আসর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য সাক্ষাৎ করলেন। আমার নবী দুই গালে দুইটা চুম্বন করে নিলেন। সেই মুহূর্তের মধ্যে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বলছিলেন যেন ঘর থেকে বের না হওয়ার জন্য। আমার অন্তরকে বুঝাতেই পারি না, বিদায় আমি ঘর থেকে বের হলাম, পাহাড়ের কিনারায় কিনারায় আপনার কদমে চলে আসলাম। তারপরে কোনো কাফের যদি আমাদেরকে মেরে ফেলে শহীদ করে দেয়, আমার কোনো দুঃখ নাই। এই কথা বললেন, আমার নবী কপালে আরেকটা চুম্বন খেলেন। আসর, তোমার ছোট সন্তান আছে, তোমার স্ত্রী আছে, তাহলে তুমি চলে যান। সেই মুহূর্তের মধ্যে আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য সাক্ষাৎ হয়ে যখন আবার রওনা দিলেন ঘরের মধ্যে, সেই মুহূর্তে একটা মোড়ের মধ্যে অনেক কাফেররা সৈন্যরা তারা ঘোড়া নিয়ে বসে আছে। কোন সাহাবীকে দেখলে এইখানের মধ্যে তলোয়ার দিয়ে আমরা টুকরা টুকরা করে ফেলবো। আসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই কাফের সাক্ষাৎ হয়ে গেলেন, সামনে পড়ে গেলেন, তারা ঘোড়া নিয়ে আসলেন। তোমার নাম কি? বলেন, আমার নাম আসর। কোথায় গিয়েছিলেন? আমি আমার নবীর কদমে গিয়েছিলাম। কিসের জন্য গিয়েছ? অন্তরকে বুঝাতে পারি নাই, বিদায় আমার নবীর কদমে গেলাম, আমার নবীর চেহারা মোবারক দেখতে। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ও আসর, তোমাদের সময় আছে, এই মুহূর্তের মধ্যে যেই কালিমা তোমার নবীর কাছে তোমরা পড়েছো, এই কালিমাগুলো তুমি বাদ দেন, তোমাকে বিল্ডিং এর মালিক দেব, মালিক করে দেব, তোমাকে সুন্দর সুন্দর মেয়ে তোমাকে শাদী করাই দেব। এই কথা যখন বললেন, আসর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মেয়ের, আমার সুন্দর মেয়ের দরকার নাই, কোন বিল্ডিং এর দরকার নাই, আমার দরকার হলো রাহমাতুল লিল আলামিনে। আর যেই কালিমা আমি পড়লাম, এই কালিমা ছাড়বো না। এই কথা যখন বললেন, সেই মুহূর্তের মধ্যে হযরত আসরের ডান পাশে একটা ঘোড়া, বাম পাশে একটা ঘোড়া, দুই ঘোড়ার জন্য দুইটা পা বাঁধলেন। সেই মুহূর্তের মধ্যে একটা ঘোড়া দক্ষিণে চলে গেলেন, আরেকটা ঘোড়া উত্তরে চলে গেলেন। হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে পা করে এমন ভাবে ছিঁড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বুঝতে যাচ্ছি, আল্লাহর নবীর কাছে সাহাবীদের না যাওয়ার জন্য নিষেধ করেছেন, তবু সাহাবীরা মানতে পারি নাই, নবীর কদমে গিয়ে হাজিরা করলেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত আমি রাসূলের কথাবার্তা শোনার জন্য ওই যিকরুল আম্বিয়াই, যে আম্বিয়া কেরামের জিকির, নবীগণের জিকির যখন শোনার জন্য, শ্রবণ করার জন্য আল্লাহর ঘরে বা কোন মিলাদের মধ্যে শ্রবণ করতে যাই, কিয়ামতের ময়দানে যে আসরকে যখন ওই কাফের ইহুদিরা যেইভাবে মাঝখানে ফেলেছিলেন, সেই মুহূর্তে আল্লাহর কুদরতের জান্নাতের ফেরেশতা এসে হযরত আসরকে জান্নাতের মধ্যে নিয়ে নিলেন। তেমনি ভাবে ওই শহীদের সওয়াব খানা আমার উম্মতকে আল্লাহ দান করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য কোন মিলাদের জন্য, আমার নবীর গুণগান শোনার জন্য, আমার নবীর জিকির করার জন্য কোন মানুষ যদি কাছে আসে, শ্রবণ করে, ওয়া কানু লাহু নূর, তার কোন কান দিয়ে আল্লাহ নূর বের করে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আমার নবীর আলোচনা যারা শুনলেন, আমার নবীকে যারা ভালোবাসলেন, আমার নবীকে মুহাব্বত করলেন, কিয়ামতের ময়দানে ওই বান্দার অনেক পাওয়ার বেড়ে যাবেন। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই বান্দা যারা আমার নবীর আলোচনা শুনলেন, আমি যেটা বললাম এটা কোরআনের আয়াত, আমার নবীর যারা গুণগান
শুনবেন, আমার নবীর যারা কথা মানবেন, আমার নবীর মিলাদ যারা করবেন, জুলুস যারা করবেন, যারা খুশি হবেন, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, তাদের ডানে বামে সামনে তাদের নূর আল্লাহ ফিট করে দিবেন। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার নবীর উম্মত এটা সবাই চিনতে পাবে। এটা কোন নবীর উম্মত এটা বলার দরকার নাই। এটার ডানে এবং সামনে এমন নূর, দৌড়াদৌড়ি করবেন যারা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, যারা মুসলমান, তাদের এমন নূর থাকবেন, ওই নূরের মর্যাদা আল্লাহ কিয়ামতের মধ্যে দিয়ে বান্দাকে পরিচয় করিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জুলুস করি। জুলুস কি এটা শুধু সবাই মিলে রেলি করি তাও না। আমি যদি আনন্দ করে ঘর থেকে যদি মসজিদে এসে নামাজ আদায় করি তাও একটা জুলুস। সবাই বলে সুবহানাল্লাহ। আর যদি ঘরের মধ্যে বা দোকানের মধ্যে দুই চারটা মানুষকে নিয়ে যদি আমি চা নাস্তার ব্যবস্থা করি খুশিতে আনন্দে, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটার খুশিতে যদি দুই চার পাঁচজন মানুষকে যদি চার ব্যবস্থা করি এটাও একটা জুলুস। সবাই বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর খুশিতে আবু লাহাব বড় কাফের, বড় বড় নেতার মধ্যে উনি একজন নেতা কাফেরের, আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন, লানত দিয়েছেন, কিন্তু আমার নবীর শুভ আগমনটা শুনে উনি যখন খুশি হলেন, ওই আবু লাহাবকে পর্যন্ত কবরের মধ্যে সামান্য আযাব হালকা করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি জানতে পারলাম? তাহলে এখান থেকে ঈমান আকীদা মজবুত রেখে আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে, নবীর উসিলায় আল্লাহকে ডাকতে হবে। এক নাম্বার, নবীর উসিলায় যদি না ডাকেন আল্লাহ আমাকে দেন, এমন দেন, তেমন দেন বললে হবে না। প্রত্যেক ক্ষেত্রে মনে করুন আমি তাহলিল পড়লাম, তাহলিল পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে 100 হলেন, তারপরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে 100 বার হলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। তার প্রত্যেক ইবাদতের মধ্যে আমার নবীর নাম থাকতে হবে। এটা বোঝানোর জন্য এই কথা বলছি, এটার নাম হলো নবীর শান, এটার নাম হলো নবীর মান মর্যাদা। তার কারণ অনেক মানুষ দুনিয়ার মধ্যে শান কমাতে ইচ্ছা করবে, থাকবে মুনাফিক, কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব তোমার শান যতই কমাক না কেন আমি আল্লাহ তোমার শান বাড়াতেই থাকি। সবাই বলি সুবহানাল্লাহ। আর আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন, আমার নবী জান্নাতে যাওয়ার জন্য নয়, এই গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করে। যখন আমরা যদি আল্লাহর দরবারে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আজ থেকে জীবনে আল্লাহ গুনাহ করব না, অনেক সন্ত্রাসী করেছি, আল্লাহ আর জীবনে করব না, আমার বাবা তো মৃত্যুবরণ করেছেন অন্ধকার কবরে, এই কবরে তো আমারও যেতেই হবে, আমি তো অনেক সাদাবাজি করলাম, সন্ত্রাসী করলাম, আমি কবরে কি করব? এই সাদাবাজির তো ফাঁসি হয়ে যাবে। দুনিয়ার জন্য যদি উনি বড় নেতা হলে কবরের জন্য অনেক সন্ত্রাস, সেই জন্য ওনাকে ফাঁসি দিবেন আল্লাহ, তার কারণে সেইখানে সাথ দিবে না। যখন বান্দা নবীর উসিলায় যখন দিয়ে আল্লাহর দরবারে তাওবা করে কান্না করতে থাকবেন, কান্না করতে থাকবেন, সেই নবীর উসিলায় বান্দাকে আল্লাহ ইমানদার করে দিতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো শান, এটার নাম হলো আমার নবীর মান। এটা নিয়ে আমরা জীবন পরিচালনা করব। সর্বদাই আমরা দোকানে যাব, বাহিরে যাব, বাহির থেকে আসব, আমার নবীর দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকান খুলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকান থেকে বের হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উম্মত যেদিন মৃত্যুবরণ করবেন আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায় উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে। সেই জন্য এটা হলো আমাদের আজকের ফয়সালার সিদ্ধান্ত, আমাদের আমল। এইভাবে আমরা জীবন অতিবাহিত করব। হয়তো সাকরাতের বিছানায় কঠিন বিপদ, কারো জান চলে যায় আবার যায় না, এরকম বিপদের মধ্যে পড়ে যায়। যেই নবীর দরুদ নিয়ে থাকে, নবীকে মানেন, নবীর উসিলায় আল্লাহর দরবারে আরজি দেন, সাথে সাথে আমার নবী এসে হজ কওসরে পানি দিয়ে মানুষকে পানি পিলন করে আল্লাহর জান্নাতের বাসিন্দা করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এটা আশা রাখি জীবন অতিবাহিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।